হ্যালো এভরিওয়ান। আমরা আগের ক্লাসে জেনেছিলাম কম্পিউটারের ফার্স্ট জেনারেশন সম্পর্কে, সেকেন্ড জেনারেশন সম্পর্কে, আর জেনারেশন অফ কম্পিউটার আসার আগে আমরা কিভাবে ক্যালকুলেশনস করতাম। তাহলে আজকে আমরা আরও কম্পিউটারের জেনারেশন সম্পর্কে জানব, যেমন থার্ড জেনারেশন আসলো, তারপরে ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এগুলো সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আসছি থার্ড জেনারেশন কম্পিউটার্স। থার্ড জেনারেশন কম্পিউটার্স কি? এটা ইন্টিগ্রেটেড সার্কিট বেসড কম্পিউটার্স। আমাদের মনে আছে সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার ছিল কিছু, তো সেই ট্রানজিস্টারগুলোই এখন ছোট্ট সিলিকন চিপে বসিয়ে সেগুলোকে সেমিকন্ডাক্টর করা হওয়ার পরে সেটার স্পিড আর এফিসিয়েন্সি আরও বেড়ে গিয়েছিল। The integrated circuit-based computers marked the third generation of computers. Small transistors were placed on silicon chips. কি বললাম আমি এক্ষুনি, যে ছোট ছোট ট্রানজিস্টারগুলো সিলিকন চিপসের মধ্যে বসানো হলো, কল্ড সেমিকন্ডাক্টার্স। সেগুলোকে কি বলা হয়েছে? সেমিকন্ডাক্টার্স, হুইচ ইনক্রিজ দ্য স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি অফ কম্পিউটার, যেটা কম্পিউটারকে আরও দ্রুত করে দিয়েছে আর এফিসিয়েন্সি বানিয়ে দিয়েছে। দ্য থার্ড জেনারেশন কম্পিউটার্স ওয়্যার বেসড অন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আস্তে আস্তে থার্ড জেনারেশন কম্পিউটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত হলো। কেমন করে? তখন কম্পিউটার ইংলিশ আলফাবেট আর ম্যাথমেটিক্যাল সিম্বলসগুলো বোঝা শুরু করলো। ইট ইজ ভেরি ইজি টু ইউজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এটা খুব সহজ আর খুব বুঝতে পারতো, মানে আমরা খুব সহজেই বুঝতে পারতাম। ইট ইজ নট মেশিন ডিপেন্ডেন্ট। দ্য প্রোগ্রামস রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর কল্ড সোর্স প্রোগ্রাম। ফর এক্সাম্পল কোবল, বেসিক, সি প্লাস প্লাস আর দ্য ফিউ এক্সাম্পলস অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আস্তে আস্তে আমরা যখন আরও যত বড় হব তখন জানবো এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সম্পর্কে। তো এই থার্ড জেনারেশন কম্পিউটারগুলো কী ছিল? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে শিখছিল। দেখো নিচেই একটা থার্ড জেনারেশন কম্পিউটার একটা ছবি দেওয়া আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে আসা যাক ফোর্থ জেনারেশন কম্পিউটারে। ফোর্থ জেনারেশন কম্পিউটার কি? আস্তে আস্তে কম্পিউটার আরও উন্নত হয়ে কি আসলো? মাইক্রো প্রসেসরস আসলো। মাইক্রো প্রসেসর বেসড কম্পিউটারকেই ফোর্থ জেনারেশন কম্পিউটার বলা হয়েছে। মাইক্রো প্রসেসরস ওয়াজ দ্য হলমার্ক অফ ফোর্থ জেনারেশন কম্পিউটার। They facilitated automation of industrial process and office. Around 1970s, this technology of placing thousands of integrated circuits onto a single silicon chip that made up a microprocessor was available. দেখো এখানে একটা আমি ছবি দিয়েছি, এই ছবিটার মধ্যে দেখলেই বুঝতে পারবে যে এখনকার মেশিনগুলোতে সমস্তগুলোর মধ্যে এরকম একটা ছোট চিপ লাগানো থাকে, সেটাকে মাইক্রো প্রসেসর বলা হয়। এটা মাদারবোর্ডের লাগানো থাকে। তো এই সিলিকন বেস চিপটাকেই মাইক্রো প্রসেসর চিপ বলা হচ্ছে। এটা সিঙ্গেল সিলিকন চিপ। এটা দিয়ে আরও কম্পিউটার কি হলো? কম্পিউটার এফিসিয়েন্সিগুলো বেড়ে গেল। মাইক্রো প্রসেসর ইজ কম্প্যাক্ট অ্যান্ড ইজি টু মেনটেন। ইট হ্যাজ এ হাই processing speed. However, it has limitations on size of data. কিন্তু এরও কিছু লিমিটেশনস ছিল, যেরকম এটা খুব স্পিডে কাজ করতো কিন্তু সব কাজ একবারে করতে পারতো না। এই টেকনোলজিটা কবে এসেছিল? অ্যারাউন্ড 1970s। মাথায় রাখতে হবে কিন্তু এটা। এবার নেক্সট আমাদের যেটা আসছি সেটা হলো ফিফথ জেনারেশন কম্পিউটার। দেখো ফিফথ জেনারেশন কম্পিউটার এর উপরে এখনও কাজ চলছে। ফিফথ জেনারেশন কম্পিউটারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কি? দেখো তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবা। বেসিক্যালি এগুলো রোবট। আমাদের দেশে এগুলো এখনও ডেভেলপ হয়নি। বাইরের কান্ট্রিজে এগুলো অনেক ডেভেলপড, যেরকম জাপান, চায়না, এরা টেকনোলজির দিক থেকে অনেকটা অ্যাডভান্স আমাদের।
তো এরা কিছু কিছু কাজ শুরু করছে 5th জেনারেশন কম্পিউটারের উপরে। এই 5th জেনারেশন কম্পিউটারটা মেনলি বেসড রোবোটিক আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আমরা কম্পিউটারকে যা করতে বলবো সেটাই করবে, আমাদেরকে নিজে থেকে করতে হবে না, আমরা যেটা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব সেটাই কম্পিউটার করবে। দ্য ডেভেলপমেন্ট অফ 5th জেনারেশন কম্পিউটার্স ইজ আন্ডারওয়ে। They are going to be based on principle of artificial intelligence and natural language recognition. মানে আমাদেরকে নিজে থেকে করতে হবে না, আমরা ওদেরকে অর্ডার দেবো বা ইনস্ট্রাকশন দেবো, ওরা সেই কাজটা নিজে থেকেই করবে, আমরা মুখে যে কাজটা বলবো সেটাই কম্পিউটার করবে। This technique will be used to design robots. Developers are aiming at developing computers capable of organizing themselves, so the evolution of computers still কন্টিনিউস। তো আমি প্রথমেই যেটা বললাম যে এই টেকনোলজিটার উপরে এখনও কাজ চলছে, বাইরের দেশ আমাদের থেকে অনেক এগিয়ে, কিছু কিছু রোবট তৈরি করা হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি ডেভেলপড নয় এই টেকনোলজিটা, এটার উপরে এখনও কাজ চলছে। তাহলে এই গেল আমাদের জেনারেশনস অফ কম্পিউটার। ফার্স্ট জেনারেশন আমরা আগের ক্লাসে পড়েছিলাম, সেকেন্ড জেনারেশন আগের ক্লাসে পড়েছিলাম, এই ক্লাসে আমরা থার্ড, ফোর্থ আর 5th জেনারেশন দেখলাম। এবার নেক্সট আমাদের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স। ক্লাসিফিকেশন অফ কম্পিউটারটা কি করা হচ্ছে দেখো, অন দ্য বেসিস অফ সাইজ অ্যান্ড স্পিড, সাইজ আর স্পিডের উপরে বেস করে কম্পিউটারকে ক্লাসিফাইড করা হয়েছে। তাহলে প্রথমেই কি আসছে, মাইক্রো কম্পিউটার, তারপরে মিনি কম্পিউটার, তারপরে মেন ফ্রেম, তারপরে আসছে সুপার কম্পিউটার। তাহলে মাইক্রো কম্পিউটার কি দেখো, মাইক্রো কম্পিউটার ওয়াজ আর্লিয়ার এ কমনলি ইউজ টার্মস অফ পার্সোনাল কম্পিউটার্স। এ পার্সোনাল কম্পিউটার অ্যাসেম্বলেজ consist of CPU, computer memory, primary and secondary, and various input and output devices. তো মাইক্রো কম্পিউটার কি, আমাদের যে আগে কম্পিউটারগুলো ছিল বা এখনও যেগুলো দেখি আমাদের ডেস্কটপ কম্পিউটার মেনলিকে, এগুলোকে মাইক্রো কম্পিউটার বলা হয়। আগেকার মাইক্রো কম্পিউটারে কী ছিল, একটা মনিটর থাকতো, একটা সিপিইউ থাকতো, ইনপুট আউটপুট ডিভাইসেসগুলো যেরকম স্পিকার, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস হচ্ছে জয়স্টিক, মাউস, কিবোর্ড, এগুলো থাকতো। তারপরে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি থাকতো, এগুলো থাকতো। অনলি ওয়ান পারসন ক্যান ইউজ ইট অ্যাট এ টাইম। মাইক্রো কম্পিউটার কি একটা মানুষই ইউজ করতে পারবে একবারে, একসাথে অনেকগুলো মানুষ ইউজ করতে পারে না। ইট ইজ স্লো অ্যান্ড রিলেটিভলি লেস স্টোরেজ ক্যাপাসিটি অ্যাজ কম্পিউটার টু মিনি কম্পিউটার অর মেন ফ্রেম কম্পিউটার। ইট ইজ কমনলি ইউজড ইন ক্লাসরুমস, হোমস, ব্যাঙ্কস এটসেট্রা। এগুলো কোথায় ইউজ করা হয়, ক্লাসরুমসে, বাড়িতে, ব্যাংকে, এগুলো ইউজ করা হয়। এটার ক্যাপাসিটি অনেকই কম, আর মেন ফ্রেম কম্পিউটার আর মিনি কম্পিউটার থেকে। দেখো মিনি কম্পিউটার কিছু এক্সাম্পল দিচ্ছে আমি নিচের স্লাইডটাতে, দেখো দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ মিনি কম্পিউটার্স। প্রথমেই কি আসছে, ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন। আমরা জানি ডেস্কটপ, এক্ষুনি আমি যেটা এক্সাম্পল দিলাম, একটা ডেস্কটপ আগে কি ছিল, এখনও আছে, একটা মনিটর আছে, একটা সিপিইউ আছে, স্পিকার আছে, ইনপুট ডিভাইস যেরকম কিবোর্ড, মাউস, এগুলো আছে, এগুলোই হচ্ছে ডেস্কটপ। ইট ইজ এ মাইক্রো কম্পিউটার ডিজাইন টু ফিট কমফোর্টেবলি অন টপ অফ ডেস্ক, টিপিক্যালি উইথ দ্য মনিটর ইন ফ্রন্ট অ্যান্ড সিস্টেম ইউনিট অন দ্য আদার সাইড। একটা ডেস্কের উপরে রাখা থাকে, একটা মনিটর সামনে থাকে, আর পাশে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট কোনটাকে বলা হচ্ছে, সিপিইউটাকে সিস্টেম ইউনিট বলা হচ্ছে। তারপরে আসি ল্যাপটপ। ইট ইজ পোর্টেবল মাইক্রো কম্পিউটার। নাওয়াডেজ ল্যাপটপ আর মোর কমনলি কল্ড নোটবুক কম্পিউটার। আমরা ল্যাপটপ সবাই জানি, ল্যাপটপ আমরা সবাই ইউজ করি, এটার অত তার থাকে না, মানে খুব সিম্পল, কোনো ঝামেলা নেই আর কি। আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আমরা এটাকে, এই ল্যাপটপকে ইউজ করতে পারি, আর ল্যাপটপকে আমরা নোটবুকও বলে থাকি। তারপরে আসছি স্মার্টফোন। দেখো স্মার্টফোন, এটাও আমরা সবাই জানি, এখন আমাদের সবার কাছেই স্মার্টফোন আছে, আমরা সবাই স্মার্ট, তো আমাদের সবার কাছেই স্মার্টফোন আছে। তো স্মার্টফোনেও একটা ওএস আছে। ওএস মানে কি, অপারেটিং সিস্টেম, যেটা স্মার্টফোন আমাদের এখন বেসিক্যালি দুটো
অপারেটিং সিস্টেম থাকে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যাপেল। তো আমাদের কাছে যেই স্মার্টফোনগুলো আছে সেগুলো মেনলি বেসড অ্যান্ড্রয়েডের উপরে। ইট হ্যাজ এনহ্যান্সড ফিচার অ্যাজ কম্পেয়ার টু অ্যান অর্ডিনারি মোবাইল ফোন। তো এগুলো অনেকটাই আলাদা অর্ডিনারি মোবাইল ফোনগুলোর থেকে। আমাদের আগে যে মোবাইল ফোনগুলো ছিল সে বার ফোনগুলো, কিপ্যাডওয়ালা ফোন, ছোটো ছোটো ক্যামেরা থাকতো, গান শোনা যেত, অনেক আওয়াজ, খুব জোরে আওয়াজ হতো। তো সেগুলোর থেকে এখনকার স্মার্টফোনগুলো অনেকই আলাদা। এখনকার স্মার্টফোনে সব কিছু করা যায়, জিপিএস আছে, ওয়েব ব্রাউজার আছে, ওয়াইফাই আছে, সব রকম ফেসিলিটি আমরা স্মার্টফোন থেকে করতে পারি। ছবি তুলতে পারি, ভিডিও রেকর্ড করতে পারি, যেগুলো আগেকার ফোনে করা যেত না। এই গেল মিনি কম্পিউটার। এইবার নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে, সরি, এটা গেল মাইক্রো কম্পিউটার। আমার একটু ভুল হয়েছে লিখতে, এটা হবে উপরের প্রথম স্লাইডটা হবে হচ্ছে মাইক্রো কম্পিউটার, প্রথম স্লাইডটা মাইক্রো কম্পিউটার, তারপরে আসছি মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার কি? আস্তে আস্তে মাইক্রো কম্পিউটারটা আরও ডেভেলপ করা হলো, সেটাকেই মিনি কম্পিউটার হয়ে গেল। দেখো, এ মিনি কম্পিউটার ইজ মাচ লার্জার দেন মাইক্রো কম্পিউটার অ্যান্ড অলসো মাচ মোর এক্সপেন্সিভ। ইট দাস লাইজ বিটুইন মাইক্রো কম্পিউটার্স অ্যান্ড মেন ফ্রেম কম্পিউটার্স and are often referred to as mid-range computers. It processes most of the feature found on a mainframe computer. Mainframe কম্পিউটারের মতনই মিনি কম্পিউটার, কিন্তু এটা আরেকটু ডেভেলপড, আরেকটু ভালো। But on limited scale, it can have many terminals but not as many as many. It can store a large amount of information but again usually not as much as mainframe. এটা লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন রাখতে পারে, কিন্তু মেন ফ্রেম কম্পিউটারের মতো অত ইনফরমেশন রাখতে পারে না। মিনি কম্পিউটার একটা, দেখো আমি এখানে একটা ছবি দিয়েছি, এখানে দেখো সিস্টেম ইউনিট দেখতে পাচ্ছ, মানে সিপিইউ কিন্তু নেই। এখন মিনি কম্পিউটারগুলো পোর্টেবল হয়ে গেছে, আমাদের এখন বাজারে পাওয়া যাচ্ছে অল ইন ওয়ান পিসিগুলো, সেগুলোই একটা মিনি কম্পিউটারের এক্সাম্পল ভাবতে পারো। এখন আর সিস্টেম ইউনিট নেই, শুধু যে ডিসপ্লেটা আছে, মনিটরের ভিতরেই সমস্ত কিছু আছে। একটা মনিটর আছে, একটা কিবোর্ড আছে, আর একটা মাউস আছে, ব্যাস এটাই হচ্ছে মিনি কম্পিউটার। আগেকার দিনের মতো এই যে আমাদের সিপিইউ আর নেই এখনকার কম্পিউটারে, সেগুলো হচ্ছে মিনি কম্পিউটার। এগুলো একটু এক্সপেন্সিভ টাইপের কম্পিউটার। ইট ইউজেস অ্যান এনহ্যান্সড ইনস্ট্রাকশন সেট টু facilitate scientific processing and commercial application. Medium and small business and colleges typically use mini computers. তো এগুলো কোথায় ইউজ করা হয়? স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল বিজনেসে আর টলেজে এগুলো ইউজ করা হয়। তারপরে পয়েন্ট হচ্ছে মেন ফ্রেম। দেখো মেন ফ্রেম কি? মেন ফ্রেম কম্পিউটার্স আর ভেরি লার্জ, অফেন ফিলিং অ্যান এন্টায়ার রুম। মেন ফ্রেম কম্পিউটার অনেক বড় আর একটা রুম জুড়েও থাকে অনেক সময়। দে ক্যান স্টোর অ্যান এনর্মাস অ্যামাউন্ট অফ ইনফরমেশন অ্যান্ড পারফর্ম মেনি টাস্ক simultaneously. They can communicate with many users at the same time and they are very expensive. এই মেন ফ্রেম কম্পিউটার অ্যাট এ টাইম অনেক ইউজারের সঙ্গে কাজ করতে পারে, এগুলো খুব এক্সপেন্সিভ হয়। মেন ফ্রেম কম্পিউটার্স ইউজুয়ালি হ্যাভ several terminals connected to them. These terminals look like small computers but they are only devices that are used to sending and receiving information from actual computer using wires. এগুলো কি, যে ছোট ছোট অনেক টার্মিনাল দেখা যায়, সেই টার্মিনালগুলো কি অ্যাকচুয়ালি তার, সেই তার দিয়ে সব কম্পিউটারকে কানেক্টেড করা থাকে। একটা বড় কম্পিউটারের সঙ্গে ছোট ছোট কম্পিউটারগুলো যখন কানেক্টেড করা থাকে, সেগুলোকে, ওই তারগুলোকে টার্মিনালস বলা হচ্ছে। Terminals can be located either in the same room with the mainframe computer or they can also be in different rooms, buildings, cities, etc. এখানে মেনফ্রেম কম্পিউটার একটা রুমের মধ্যে রেখে সেগুলো তার দিয়ে আমরা কানেক্টেড করে অনেকগুলো কম্পিউটারকে চালাতে পারি। এই তারগুলোতে কি হয়, আমরা ডেটা সেন্ড করতে পারি বা রিসিভ করতে পারি।
এগুলো মেনলি কোথায় ইউজ হয় দেখো, গভর্নমেন্ট এজেন্সিস, ব্যাঙ্কস, ইউনিভার্সিটিস এগুলো ইউজ করে থাকে। Big hospital, airline reservation companies and many other big companies prefer mainframe computers because of their capability of retrieving enormous data. এরা কেন এই মেনফ্রেম কম্পিউটারকে ইউজ করে থাকে? কারণ অ্যাট এ টাইম অনেক ডেটা একসঙ্গে পাঠানো যায় বা রিসিভ করা যায়। এই হলো মেনফ্রেম কম্পিউটার। তারপরে আসছি সুপার কম্পিউটার, আমাদের লাস্ট টপিক আজকে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি দেখো, সুপার কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মেনি টাইপস অফ মডার্ন কম্পিউটিং মেশিন হুইচ আর বিগ, পাওয়ারফুল অ্যান্ড আর ক্যাপাবল অফ ডুইং ভেরি স্পিডি ক্যালকুলেশনস। এগুলো খুব হাই স্পিড, খুব পাওয়ারফুল আর অনেক কাজ করতে পারে। ইট বিকজ অফ দেয়ার high speed processing ability that supercomputer systems are used in animation, graphics, weather forecasting, nuclear research work, petroleum research work, crypt analysis, molecular modeling and all likes. এইগুলো কিসের কাজে লাগে দেখো, অ্যানিমেশন, গ্রাফিক্স অ্যানিমেশন করার জন্য, ওয়েদার ফোরকাস্টিং, এই যে আমরা ওয়েদার জানতে পারছি কখন বৃষ্টি হতে পারে, কখন রোদ উঠবে, তারপর নিউক্লিয়ার রিসার্চ, পেট্রোলিয়াম রিসার্চ, এই কাজগুলোর জন্য সব সুপার কম্পিউটার ইউজ হয়। The difference between the mainframe and supercomputer is that while mainframe machines are primarily used for a number of purposes, supercomputers are designed to serve a singular purpose. মেনফ্রেম আর সুপার কম্পিউটারের মধ্যে যেটা ডিফারেন্স, প্রাইমারি ডিফারেন্স, সেটা হলো মেনফ্রেম কম্পিউটার একসাথে অনেকগুলো কাজ করার জন্য ইউজ করা হয়, আর সুপার কম্পিউটার শুধু একটা সিঙ্গুলার মানে একটা সিঙ্গেল কাজ করার জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মেনফ্রেম আর সুপার কম্পিউটার একই রকম দেখতে প্রায়, ওটাও একটা বড় রুমের মতো থাকে, সুপার কম্পিউটার একটা বড় রুমের মধ্যে মতোই থাকে, কিন্তু সুপার কম্পিউটার মেন ফ্রেমের থেকে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি এফিশিয়েন্ট। কিন্তু মেন ফ্রেম দিয়ে একসাথে অনেকগুলো কাজ করা যায়, কিন্তু সুপার কম্পিউটার দিয়ে অ্যাট এ টাইম একটা কাজই করা যায়। অ্যাট এ টাইম একটা কাজই করা যায় মানে ওই কাজের জন্যই ওটাকে তৈরি করা হয়েছে। তো আজকের ক্লাসে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও এই চ্যাপ্টারের সম্পর্কে জানব। থ্যাংক ইউ এভরিওয়ান।